রমজান মাসের একটা ব্যতিক্রমী গুরুত্ব বুঝেন, ব্যতিক্রমী গুরুত্ব। একটা হলো ফজিলত ফজিলত ফজিলত, আর একটা ব্যতিক্রমী গুরুত্ব। কেন আপনি একটু গুরুত্ব দিবেন? নামাজ কাজা হয়ে গেলে এটা পড়া যাবে, ছুটে গেলে কাজা আছে। হজ যেতে পারেন নাই, বদলিয়েছে, সুযোগ আছে। জাকাত এই বছর দিতে পারেন নাই, আগামী বছর বাঁচলে দিতে পারবেন। একটা বিকল্প আছে, রোজা। ইচ্ছা করে, ইচ্ছা করে। একটা হলো অসুস্থ মুসাফির, ভাঙছেন, আপনি একটা রাখবেন। আরেকটা হলো ইচ্ছা করে একটা ভেঙে ফেলেছেন। তাহলে বলেন কি করতে হবে? বলেন, আপনারা জানেন, আপনারা সবাই জানেন। ইচ্ছা করে একটা রোজা ভাঙলে এটা কি করতে হবে? হ্যাঁ, 60 60 6 রোজা। কীরকম রোজা? ধারাবাহিক রোজা। ধারাবাহিক মানে 1 2 3 10, মাঝখানে ভাঙার কোনো সুযোগ নেই, টানা যাইতে হবে। যাইতে 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 50 55 56 57, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, একটা রোজা দুইটা রোজা ভাঙছেন, পরের দিন আবার শুরু করছেন, বলে তুমি 1 নম্বরে চলে আসছো। ওই 50টা রোজাই বাতিল হয়ে গেছে, আবার একের থেকে শুরু হয়েছে। বলেন আল্লাহর কোন বান্দা এটা সম্ভব? এক সময় অনুশোচনা জাগবে, হাই কি করলাম, রোজাগুলি কাজা করা দরকার। কেমনে কেমনে সুযোগটা কি? কেমনে 60টা রোজা একসাথে রাখবেন? এটা একটা ব্যতিক্রমী সাইট। ফজিলত তো ফজিলতে, ফজিলতের আলোচনা শুনবেন ইমাম সাহেবদের কাছ থেকে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা কি করে, এটা সম্ভব কেমনে? একটা ভালো সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্যই তো আল্লাহ বান্দার প্রতি তো একটু দয়া করেন। বলেছেন তোমার রোজা যদি 10টা ভেঙে থাকো ইচ্ছা করে, 30টা ভেঙে থাকো, 2 বছর ভেঙে থাকো, 3 বছর বালেগ হওয়ার পরে একসাথে রোজা ভাঙছো, একটা কাজা 60টা কাজা রাখলে সবগুলি আদায় হয়ে যাবে। এই কাতু বলেন, আবার বলেন ওয়ালাইকুম আসসালাম। আমি ইচ্ছা করেই রহমতুল্লাহ পর্যন্ত থেমে গেছি, কারণ বাকিটা তো আপনাদের জন্য। আমি যদি বরাকাতু বলি, আপনারা কি বলবেন? এটা বলা দরকার। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তাহলে আপনারা কি বলবেন? বলেন। আর বাড়াইতেন না? হ্যাঁ ঠিক আছে, আর বাড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর সবাইকে তো আপনি একটু একটু বাড়াইয়া বলেন। উনি তো বারাকাতু পর্যন্ত বলেছেন, আপনি যে আর বাড়াইলেন না, সে তো আর আমার জন্য কিছু রাখে নাই। বুঝলেন না? সালামের একটা সীমা থাকে, সে সবটাই বলেছে, জবাবের একটুকু হবে, এর বেশি আর হবে না। হ্যাঁ, কেউ রাহমাতুল্লাহ বললে আমি কি বলবো? ওয়াবারাকাতু একটু বলবো। খায়ের। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান يوافي نعمته ويكافي مزيده. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. محترم صدر اجلاس، واجب الاحترام علماء کرام, মুরব্বিয়ান এজম, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, সালাতুল ইশা জামাতের সাথে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বাদে সালাত দীনী মজলিসে তালিম ও তাজকিয়ার মাহফিলে আল্লাহ তাআলা বসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। সুস্থ আল্লাহ এতটুকু রেখেছেন, কথা বলতে পারি, চোখে দেখি, কানে শুনি, হাঁটতে পারি, ইন্দ্রিয়গুলো সচল সুচারুরূপে কাজ করছে, আল্লাহ তাআলা শুকর, আলহামদুলিল্লাহ। দোয়া আমরা এখানে যারা অসুস্থ, আমাদের বাড়িতে যারা অসুস্থ, হাসপাতালে যারা অসুস্থ, রোগে শোকে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। অনেক বড় আয়োজন, অনেক কষ্ট, শ্রম, দীর্ঘদিনের পরিশ্রম, আল্লাহ এই পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ। আকাশ থেকে যেভাবে একটা ভারী বর্ষণের লক্ষণ দেখা গিয়েছিল, ওই পরিবেশটাও আল্লাহ আবার ঠিক করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু বড়রা আসবেন, কথাগুলি বাকি ওনারাই বলবেন। মুফতি সাহেব আসবেন, আরিফ সাহেব এসে যদি ক্যামেরা নিয়ে কোনো কথা না বলে, আমি আর বলার দরকার কি, কারণ মুফতি সাহেবরা কিছু না বললে আর আমরা তো আর মুফতি না। আচ্ছা, ওটা ওনাদের জন্য রেখে দিলাম, আমি আমারটা বলি। যেহেতু অনেক ওলামায়ে কেরাম কথা আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন, বলবেন, বিষয়বস্তুতে থাকি। এখন চাঁদের হিসাবে শাবান মাসের 23 তারিখ, বলেন এখন কয় তারিখ? ভুল কি করছি আমি? বলেন, কোনো ভুল করছি না? ঠিক আছে, কেমনে ঠিক আছে? দেখছেন, এই যে হুঁশের নাম মানুষ, হুঁশের নাম মানুষ, বেহুঁশের নাম পাগল। এটা আমরা বুঝানি হুজুরে বলতেন।
এই হুঁশের নাম মানুষ তো ঠিক আছে, কিন্তু এতে ব্যবসা করে কি দেখছেন নি? তার ব্যবসা দেখছেন নি? এই এর দূরে হুঁশের। আচ্ছা, এটাও আল্লাহ তাকে হুঁশ করে দেখ, বলে না আমি। কারণ এখন জটিল, বলা জটিল কোনটা যে সঠিক। কারণ উলামায়ে কেরাম আজকে একটা বলে, কালকে আরেকটা বলে। আজকে যেটারে না জায়েজ বলে, কালকে ওটার আবার জায়েজ বলে। এটা এই জন্য আমরা থাক, এগুলি বড়রা বলো। তো মোহতারাম, এখন চলতেছে শাবান মাসের কয় তারিখ? 23 তারিখ। ইংরেজি মাসের এখন কয় তারিখ? 22 তারিখ। পরিবর্তন হবে কোন সময়? হ্যাঁ, খেয়াল করবেন, প্রত্যেকটা কথা থেকেই একটা নসিহত থাকবে ইনশাআল্লাহ। 12টা বাজে ইংরেজি মাসের তারিখ কি হয়ে যাবে? শুধু তারিখ পরিবর্তন, এবং ইংরেজি মাসের কথা বলার সময় 12টা বলবেন, আর কখনো কোনো ব্যাপারে 12টা বলবেন না। যেমন আরবি মাসের তারিখ পরিবর্তন হবে কি 12টায়? কোন সময়? সূর্যাস্তের পরে। রাতের এশারের নামাজ শেষ হবে কোন সময়? মানে এশারের রক্ত শেষ হবে কোন সময়? 12টা বলেছেন, এটাই ভালো করেছেন। সব জায়গায় 12টা আর চলবে না, শুধু এক জায়গায় চলবে। তারিখ পরিবর্তন হবে কয়টায়? কোন মাসের? যদিও এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টাইম, এই জন্য এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না। না হলে এখানে একটা কথা ছিল, কথাটা বলি। 12টা এক জিনিস, অর্ধরাত্রি আরেক জিনিস। হাদিস শরীফে ইশার নামাজ সম্পর্কে নেসফ লাইল বলা হয়েছে, 12টা বলা হয় নাই। আর নেসফ লাইল কখনো 12টা না। নেসফ লাইল অর্ধরাত্রি, অর্ধরাত্রি কিনা, 12টা না। বুঝেন, আপনি হিসাব করে দেখবেন, সূর্যাস্ত যখন হয় তখন থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত এই সময়টাকে 2 ভাগ করবেন। 2 ভাগ করলে দেখা যাবে কোনো ঋতুতে, কোনো মাসে 11:30টায় অর্ধরাত্রি, 11:15টায় অর্ধরাত্রি, 12টায় অর্ধরাত্রি, 12:15টায় অর্ধরাত্রি, 12:30টায় অর্ধরাত্রি। এই যে আপনি খালি 12টা বসে আছেন, অর্ধরাত্রি আর 12টা তো এক জিনিস না। তাহলে আর কখনো এশারের নামাজের ওয়াক্ত 12টা পর্যন্ত থাকে এ কথা বলবো না। বললে কি বলা যাবে? অর্ধরাত্রি আর 12টা কি এক জিনিস? একটা কারেকশন। আরেকটা কারেকশন হচ্ছে, অর্ধরাত্রির পরে এশারের নামাজ পড়া যায় না, এই কথা বলাও ঠিক না। 2টা ঠিক না, মনে রাখবেন। একটা হলো অর্ধরাত্রি পর্যন্ত 12টা এশার রক্ত শেষ হয়ে যায়, এই কথা বলা ঠিক না। এটা বলতে হবে অর্ধরাত্রি পর্যন্ত এশারের রক্ত থাকে। তবে অর্ধরাত্রির পরেও এশার নামাজ পড়া যায়, এশার নামাজ পড়া যায় না এই কথা বলা ঠিক না। এটা বোঝার জন্য একটা এখনকার সময়ের একটা দৃষ্টান্ত নিয়ে আসি। রমজান যেহেতু কাছে আসছে, তো আমি যেরকম বুঝি, ঘরে থাকি, আপনারা এরকম ঘরে থাকেন, এক ঘরের একটা বৃদ্ধা মহিলার কাহিনী শুনেই তাহলে বুঝে যাবেন এশার নামাজের অবস্থা। উনি বয়স্কা হয়ে গেছেন, এখন রোজা রাখা ওনার জন্য অনেক কঠিন। তো তারপরে রেখেছেন, ইফতার করেছেন, মাগরিব নামাজ পড়েছেন, আরও কিছু নফল নামাজ পড়েছেন।
ওলামায়ে কেরাম আছেন, মাগরিবের পরে যে নফল নামাজ পড়ে এই নফল নামাজের কি নাম? সালাতুল। কিন্তু আমি কি বলেছি? আরও কিছু নফল পড়েছেন, কি বলি নেই? আওয়াবিন বলি নেই। হেকমা, এর মধ্যে হেকমত আছে। হেকমত হচ্ছে এখনকার যে সময়টা, এই যে দেখেন না চুঙ্গা লাগাই রাখছে না কতগুলি, এখন কোনো কথা বলা এত রিস্কি। বলবে হুজুর আওয়াবিন নামাজের কথা কোন হাদিসে আছে দেখা। তখন আমার জন্য একটু মুশকিল, কারণ তখন তর্ক করতে হবে আওয়াবিন অর্থ কি। আবার আপনি হাদিস পড়বেন, আমরা সালাতুল ইশরাকের পরে যে সালাতুল দোহা আছে, এই সালাতুল ইশরাকের পরে নফল নামাজের নাম কি? সালাতুল দোহা। দোহা বোঝেন নাই? চাষ্ট বোঝেন? চাষ্ট, এই যে ফার্সিটা বোঝেন, আরবিটা বোঝেন না। চাষ্ট তো আরো কঠিন শব্দ। আচ্ছা, সালাতুল দোহা যেটা চাষ্ট, এটা একটা ফার্সি একটা আরবি। এই সালাতুল দোহাকে আওয়াবিন নামাজ বলা হয়েছে। এখন আপনি মাগরিবের নামাজকে, মাগরিবের পরে নফলকে সবসময় আওয়াবিন বলেছেন। এখন কিতাব একটা পড়েছেন যে সালাতুল ইশরাকের পরে আওয়াবিন নামাজ পড়ে নেওয়া ভালো। তখন আপনার মাথা গরম হয়ে গেছে যে হায় আল্লাহ, সারা বছর পড়লাম কোনানে, আজকে লাগাইছে এটা কোনানে। হ্যাঁ, আওয়াব মানে অগ্রগামী। অগ্রগামী যেই নামাজকে বান্দা, যেই নামাজ বান্দাকে আল্লাহর দিকে অগ্রগামী করে দেয়, এই নফলগুলিকে আওয়াবিন বলে। সব কিছু আওয়াবিন। তো আমরা তো ওইগুলি বুঝে বলি, এখন অনেকে আবার না বুঝে তখন একটা ঝামেলা করে ফেলে যে এটা না আওয়াবিন নামাজ, এইটার আবার ফজরের পর এটার আওয়াবিন কয়টা। না, আওয়াব শব্দটা হলো একটা ভিন্ন শব্দ, এটা হাদিসে আওয়াব লেখা নাই। এটা ওলামায়ে কেরাম বলতে বলতে এটা হয়ে গেছে এরকম। নাহলে এটা ওই চ্যালেঞ্জ করে অনেক সময়, আওয়াবিন নামাজের কথা কি হাদিসে আছে? আচ্ছা, তো ওই মুরব্বী, ওই বৃদ্ধা মহিলার কথা বলতেছি, উনি ইফতারের পরে মাগরিব পড়ে কি করেছেন? কিছু নফল পড়েছেন, যেই নফলগুলিকে কি বলা হয়? আওয়াবিন বলা হয়। এই নফলে শেষ করে কিছু তাসবিহাত, ওজিফা, জিকির এগুলি করে উনি ওখানে শুয়ে গেছেন, ঘুমাই গেছে। এখন ঘরে যারা অবস্থান করেন, পুরুষ মহিলা ছোট বাচ্চা, এরা বিভিন্নভাবে কথা বলতেছেন। কেউ বলতেছেন এই দাদু ঘুমাইছে, কথা বলিও না, দাদু সারাদিন রোজা রাখছে। কেউ বলতেছে আম্মু ঘুমাইছে, তোমরা বিরক্ত করিও না, চিল্লাচিল্লি করি না, সরো। পুরুষরা ঈশা পড়তে মসজিদে চলে গেছেন, ঘরের মহিলারা তাদের নিজ নিজ অবস্থানে ঈশা তারা বিশেষ করেছেন। পুরুষরা এসে জিজ্ঞাসা করেছেন আম্মু কি আর ঘুমের থেকে উঠেছে? তো বলে যে না, উঠে নেই, থাক, ওনার মনে রোজা কষ্ট হয়ে গেছে, ঘুমাক। তো সবাই রাতের কাজ শেষ করে যখন শুইতে যাবেন 11টা, 11:30, তখন উনি আস্তে আস্তে উঠেছেন, এস্তেঞ্জা গেলেন, অজু করলেন, আসলেন। উনি যখন ঈশা শুরু করেছেন তখন অর্ধরাত্রি পার হয়ে গেছে। আপনারা যেটাকে 12টা বলে এতদিন বলতেছিলেন, আজকে তো এটা কারেকশন হয়ে গেছে, এটা এখন আর কি নেই 12টা, এটা কি হয়ে গেছে? অর্ধরাত্রি। অর্ধরাত্রি পার হয়ে গেছে, উনি এশা পড়েছেন, তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ভিতরের নামাজ পড়েছেন। এই পড়তে পড়তে ওনার হয়ে গেছে 3টা, 3:30। এরপরে উনি বাচ্চাদেরকে বলতেছেন, বউদেরকে বলতেছেন, উঠো বৌমা উঠো, সাহারি রক্ত হয়েছে, বাবারা উঠো, সাহারি রক্ত হয়েছে। এই যে উনি রাত 2টা 3টা বাজে এশা, তাহাজ্জুদ, ভিতর, তারাবি পড়লেন। আমি যে বলেছিলাম অর্ধরাত্রিতে এশা রক্ত শেষ, এখন কি করব? বুঝেন নাই? এখন এই মহিলার নামাজের ব্যাপারে ফতুয়া দেন, হয়েছে না হয় নাই? কি ফতুয়া? সাহস করেন না? না, নামাজ হয়েছে, নামাজ কি, কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
রাত অর্ধরাত্রির পরে এশারের নামাজকে নিব না, ইচ্ছা করে নিব না, কিন্তু কোনো কারণে যদি থেকে যায় পড়া যায়, কোনো সমস্যা। একজন ঘুমিয়ে গেলেন যখন বললাম, উনি জাগছেন 2টা বাজে, ওনার জন্য এশারের সলিড রক্ত আছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, উনি এশার নামাজ পড়তে পারবেন। আচ্ছা, একজন মানুষ বালেগা হয়েছেন রাত্রে 2টা-3টায়, এখন ওনার জন্য এশার ওনার উপরে ফরজ, অর্ধরাত্রিতে এশার রক্ত শেষ হয় নাই, ওনার জন্য আছে, উনি এখন পড়তে হবে। মিংস থেকে হাইস থেকে নেফাস থেকে একজন মহিলা পবিত্র হয়েছেন রাত্রে 2টা-3টা বাজে, ওনার উপরে এশা ফরজ, উনি এখন পড়তে হবে। নেসফলাইলে রক্ত শেষ হয় নাই, অর্ধরাত্রিতে রক্ত শেষ হয় নাই, রক্ত আছে, ওনাকে নামাজ পড়তে হবে। বেহুশ ছিলেন একজনে, 2টা বাজে হুশ ফিরে পাইছেন, উনি এশার নামাজ পড়তে হবে। এখন একজন মানুষ মুসলমান হয়েছেন রাত্রে 2টা-3টা বাজে, ওনাকে এশার নামাজ পড়তে হবে। নাই বলতে হেকমত নাই বলার অর্থ অর্ধরাত্রির পরে কোনো সুস্থ মানুষ এশারের নামাজকে নিয়ে যাওয়া ঠিক না। তবে অর্ধরাত্রির পরে এশার রক্ত থাকে না এ কথা বলাও ঠিক না। 2টা ঠিক না, মনে রাখেন। অর্ধরাত্রির পরে এশারের নামাজ নিয়ে যাওয়া, বলেন, অর্ধরাত্রির পরে এশার নামাজ নিয়ে যাওয়া, অর্ধরাত্রির পরে আর এশার রক্ত থাকে না এ কথা বলাও ঠিক না। তাহলে এখন কি দাঁড়ালো? শুধুমাত্র আমরা ইংরেজি মাসের তারিখ পরিবর্তন হয় এখানে এসে 12টা বলবো, যেহেতু এটা একটা আন্তর্জাতিক সময়, আর শরীয়তের বিষয়গুলো বলতে গেলে 12টা বলবো না। শরীয়তের বিষয়গুলি বলার সময় কি বলবো না? 12টা বলবো না। আচ্ছা, একটা গেল আলোচনা। আরেকটা আলোচনা হলো চাঁদের হিসাব রাখা একটা ফরজে কিফায়া। চাঁদের হিসাব রাখা কি ফরজে কিফায়া? ফরজে কিফায়া কাকে বলে? মহল্লার কিছু মানুষ জানলে সকলের ফরজ কি হয়ে যায়? কেউ যদি না জানে, না করে, তাহলে সকলে গুনাহগার হয়। যেমন জানাজার নামাজ কেউ কয়েকজনে পড়ে নিলে সকলের কি হয়ে যায়? একজনও যদি না পড়ে, তাহলে চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া, রাখতে হয়, যেহেতু এটার সাথে ফরজের সম্পর্ক। আরেকটু কারেকশন দিয়ে দিই, যদিও এবার আরবি মাস আর ইংরেজি মাস এখন একসাথে চলছে, তারপরেও আমরা একে অপরকে জিজ্ঞাসা করি, এবার রোজা কত তারিখ রে, রোজা কত তারিখ? তো উনি জানলে বলে মাসের 2 তারিখ হইতে পারে। আচ্ছা, আপনারা এই যে একটা ভুল করতেছি, আপনি করতেছেন, আমিও করতেছি, মাসের 2 তারিখ রোজা ফরজ করছে আল্লাহ, এটা কি বলছেন? হ্যাঁ, রমজানের 1ম তারিখ রোজা, রমজান মাসের 1 তারিখ প্রথম রোজা। এখন আপনি কথা যদি জিজ্ঞাসা করেন, ভাই রমজান মাসের 1 তারিখ ইংরেজি হিসাবে কত হয়, তাহলে না আমি বলবো মাসের 2 তারিখ। কেন এত বড় ভুল করব? চর্চা না করতে করতে তো এগুলি সব হারাই যাইতেছে। এবার ঈদ কবে? এপ্রিলের 1-2 তারিখ হইতে পারে। হ্যাঁ বেটা, এপ্রিলের 1 তারিখ কিসের ঈদ? শাওয়াল মাসের 1 তারিখে না ঈদ হবে? কোন মাসের 1 তারিখে ঈদ হবে? এই তো বড় বড় ভুল হয়ে যায়, তো বড় বড় ভুল হয়ে যাইতেছে চাঁদের হিসাব না থাকাতে, ফরজে কিফায়া। আচ্ছা, তারপরও একটা জটিলতা শুনেন, এটা মনে রাখবেন। জটিলতাটা হলো চাঁদের বর্ষ আর সৌরবর্ষ হিসাবে 10 দিনের ব্যবধান। কত দিনের? 10 দিনের ব্যবধান। আপনার ঘরে যে নবজাতক আসছেন, নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছেন, আপনি তার তারিখ লিখতেছেন ডায়েরিতে, ভালো লিখে রাখা ভালো।
মনে করেন আজকে এখন এখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, তো কেউ লিখতেছেন 22শে ফেব্রুয়ারি, রোজ বলেন কি বার? হ্যাঁ, শনিবার, রাত্র এখন যেটা 8টা, 8:30, 9টা, আমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে, তারিখ লিখে রেখেছে। ভালো, এই লেখাটা ঠিক আছে, তবে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি লিখবেন 23শে শাবান। এখন 23শে শাবান না, 23শে শাবান মোতাবিক 22শে ফেব্রুয়ারি, 23শে শাবান 1400 কত হিজরি? বলেন এখন হিজরি সন কত? হ্যাঁ, এই তো বেখবর হইলে হবে না তো ভাই। 1400 তো আমি বললাম, পরেরটা আপনারা বলেন না। 1446 না 42 কি বলেন? 45? তাহলে তা আমি মাদ্রাসায় ভুল করতে আছি। এখন 45। আমি তো সারাদিন সাইন করি তো 46 লিখতেছি, আজকে তো 8, আজকে লিখেছি তো 23/8/46 আরবি তারিখ লিখেছি, আজকে সাইনের ভিতরে লিখেছি। তো 1446 হিজরি আপনি আপনার সন্তানের জন্ম তারিখ লিখেন, পাশে লিখেন ইংরেজি তারিখ, বাংলা লেখার জরুরত থাকলে বাংলাও লিখেন। হবেটা কি? হবেটা শুনে না লিখলে কি সমস্যায় পড়বেন। এখন এই জটিলতায় তো মানুষ সূক্ষ্ম হয়তো হিসাব করে না, পড়বে কেন? জটিলতা পড়ার কথা না। তারপরেও বলে রাখি, আল্লাহর বান্দা থাকেন তো অনেকে, একটা মেয়ের উপরে একটা ছেলের উপরে শরীয়ত আসে, একটা হলো শরীয়তের আদেশ পালন করা শুরু করে, আরেকটা হলো শরীয়ত তার উপরে ফরজ হয়ে যায়। যেমন হজ আমার উপরে ফরজ হবে কবে? যদি আমার অর্থ থাকে। না, আমার আগের থেকে অর্থ আছে, মনে করেন ছোটকাল থেকে অর্থ আছে, আমার ছোটকাল থেকেই অর্থ আছে, তাহলে আমার উপরে জাকাত ফরজ হবে কবে? আপনারা বলে দিবেন প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে, বালেগা হলে নামাজ ফরজ হবে। হ্যাঁ, নামাজ তো পড়বে, 7-8 বছর থেকেই বলা হবে, 10 বছর থেকে পড়বে, কিন্তু না পড়লে তো গুনাহ হবে না। গুনাহ হবে কবে? না পড়লে গুনাহ হবে কবে? নামাজ না পড়লে গুনাহ হবে কবে? বালেগ বালেগা হওয়ার পরে। বালেগ হওয়ার সিস্টেম কি? নারীদের একরকম, পুরুষের একরকম। আমি আর যাচ্ছি না, দুটো বুঝে গেছেন। কিন্তু অসুস্থতার কারণে কোনো ছেলে মেয়ে বালেগ বালেগা হচ্ছে না, যেই 2 পদ্ধতিতে হওয়ার কথা ওই 2 পদ্ধতিতে হচ্ছে না, শারীরিক গ্রোথ আসে না, যার কারণে কোনো একটু অসুস্থ হচ্ছে না, তাহলে শরীয়ত তার উপরে ফরজ হবে কবে? এই দেখেছেন, জটিল হয়ে গেল। তখন ফকিগণ বলবেন যে তার বয়স যখন 15 হয়ে যাবে, তার বয়স যখন কি হয়ে যাবে, মেয়ের মিন্স হচ্ছে না এখনো, কিন্তু বয়স 15 হয়ে গেছে, তার উপরে অর্থ থাকলে হজ ফরজ হয়ে গেছে, অর্থ থাকলে জাকাত ফরজ হয়ে গেছে, অর্থ না থাকলে তো নাই, দুটা নাই, নামাজ রোজা ফরজ হয়ে গেছে। এখন এই 15 বছরটা হিসাব করছেন আপনি কোন সনে, কোন তারিখে আর কোন মাসে, এইটা বলা উদ্দেশ্য। যদি সৌরবর্ষে হিসাব করে থাকেন তাহলে ভুল করেছেন। এই 15 বছর হবে চন্দ্র মাসের হিসাবে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই মাস যা আছে সব আরবিটাই, আরবি হিসাবে। রোজা ফরজ হয় ইংরেজি মাসে না আরবি মাসে? হজ ফরজ হয় আরবি মাসে না আরবি মাসে, ইংরেজি মাসে না। কোরবানি, তাহলে শরীয়তের বিধানগুলি কিসের সাথে ঘুরে? আরবির সাথে ঘুরে। আমার বর্ষটাও হবে আরবিতে। জাকাত ফরজ 1 বছর
মনে করে একজন যার আগের থেকে জাকাত উনি তো ওনার মতো করে দিবেন, একজন মানুষ নতুন করে জাকাত ফরজ হচ্ছে, তো ওলামার কাছে জিজ্ঞাসা, হুজুর আমি কি জাকাত দিব? তো হুজুর জিজ্ঞাসা করেন কি আছেন হিসাব করেছেন, তারপরে জিজ্ঞাসা করেছেন হাউল হয়েছে, মালের উপরে টাকার উপরে 1 বছর হয়েছে, এই 1 বছর হয়েছে কিনা তখন আপনি হিসাবটা কি দিবেন? জানুয়ারি ফেব্রুয়ারি বললে হবে না, আরবি মাসের হিসাবে 1 বছর হয়েছে কিনা এটা বলতে হবে। জটিল জটিল। আপনি জাকাত দিছেন সৌরবর্ষের হিসাবে, জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে জাকাত দিছেন, দেওয়ার পরে শরীয়ত আপনার কাছে 10 দিনের জাকাত পাওনা রয়ে গেছে। আর বুঝেন না, থাক, না বুঝলে থাক। আপনি 3 বছর 33 বছর জাকাত দিছেন সৌরবর্ষের হিসাবে, আপনার কাছে শরীয়তে 1 বছরের জাকাত পাওনা হয়ে গেছে। কেন? ওই চাঁদের হিসাবে না দিলে, চাঁদের হিসাবে না দিলে জাকাত আদায় হবে, সৌরবর্ষের হিসাবে জাকাত আদায় হবে, কিন্তু 10 দিনের জাকাত পাওনা থাকবে। এখন কি গণবেন আপনি গণেন, আমি বলে যাই। আরেকটা হচ্ছে চাঁদের আর সৌরবর্ষের এই 10 দিনের ব্যবধানটা কিভাবে সমাধান করা যায়? একটা কাজ করি, শুনুন, আমরা একটা বুদ্ধি করি। এখানে তো ওই আপনাদের এই গোটা চাঁদপুর জেলার একটা বৃহত্তর মসজিদ হাজীগঞ্জ মসজিদের ইমাম সাহেব আছেন, এই যে আমার পাশে বসে আছেন। তো যেহেতু একজন বড় ইমাম সাহেব আছেন, একটু সুবিধা হয়েছে। ইমাম সাহেবরা মসজিদে যেই মসজিদে থাকেন, আপনারা যদি মসজিদের বেতনটা আরবি মাসের হিসাবে নেন, 2টা সুবিধা। একটা সুবিধা হলো ওই মহল্লার হাজার হাজার মানুষ আপনার আরবি মাসের গণনাটা এই মসজিদে থাকার কারণে একটা ফরজ তরকের গুনাহ থেকে বেঁচে গেল। বুঝেন নাই? কারণ মহল্লার কিছু মানুষ জানলেই তো হলো। তো ইমাম সাহেব জানেন, মুয়াজ্জিন সাহেব জানেন, খাদেম সাহেব জানেন, মসজিদ কমিটির কয়েকজনে জানেন যে ইমাম সাহেবের বেতন দিতে হবে, আজকে তো চাঁদ উঠে যেতে পারে, মাস তো শেষ, চর্চা রয়ে গেল। তো অটোমেটিকলি হাজার হাজার মানুষ গুনাহ থেকে বেঁচে গেল, মসজিদে আরবি মাসের চর্চাটা রয়ে গেল। এই হলো একটা সুবিধা। আরেকটা গোপন সুবিধা, এটা গোপন সুবিধাটা বলে দিই, এটা শুধু ইমাম সাহেবরা কানের মধ্যে রাখেন, অন্যরা শুনেন না। সেটা হলো, আপনি যে জানুয়ারি বেতন নিতেছেন, আপনি যদি আরবি মাসে বেতন নেন, একটা সুবিধা আছে, 1 বছরে 10 দিনের বেতন কিন্তু আপনি পাওনা হয়ে যান মসজিদ কমিটির কাছে। এটা সবারই শোনান যাইতো না, এটা হেকমত। এই মসজিদ কমিটির কাছে ইমাম সাহেব জানুয়ারি মানে ইংরেজি বর্ষে বেতন নিলে 1 বছরে কয় দিনের বেতন পাওনা হয়ে যায়? 3 বছর যদি সৌরবর্ষে বেতন নিয়ে থাকেন, তাহলে তো আপনি 1 মাসের বেতন পাও না, আর 1 মাসের বেতন আপনারা দেয় কে? চালাকি বুঝেন না? চালাকিও তো বোঝা লাগে, কিছু চালাকিও তো বোঝা লাগে। এই যে 1 মাসের বেতন পাওনা হয়ে রয়েছেন, আর এরকম আজকে যে 20 বছর বেতন নিতে আছেন, কয় মাসের বেতন পাওনা হয়েছে? তা আপনি তো একটু চালাক না হলে এই ফরজ আদায় করবে কে? আপনি আপনার চালাকিটা করেন আপনার সুবিধার জন্য, মানুষও বেঁচে যাক। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলিতে আরবি মাসেই মাদ্রাসাগুলি চলে, আরবি মাসের হিসাবেই করা হয়। এটা তো অনেক সুবিধা, অনেক দিকের সুবিধা। আমি মূলত শাবান মাস চলছে আর রমজান কাছাকাছি চলে আসছে, এই জন্য এই বিষয়টা আলোচনা করার জন্য তো যে আয়াত পড়া হয়েছে, এই আয়াত তো আলহামদুলিল্লাহ আপনারা শুনে শুনে মুখস্থ একেবারে। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদে খুব জোরে সোরে এর উপরে বয়ান করেন। আমি আর ওদিকে যাব না। এই যেই দিকগুলি বেখেয়ালে পড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এইগুলি নিয়ে আলোচনা করতেছি। তো চাঁদের একটা গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আরেকটা বিষয় হলো
রমজান মাসের আর হয়তো 6-7 দিন বা 8 দিন, খুব বেশি সম্ভাবনা, কাছাকাছি 29 হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা আর অগ্রি বলা যায় না কিছু। রমজান মাসের একটা ব্যতিক্রমী গুরুত্ব বুঝেন, ব্যতিক্রমী গুরুত্ব। একটা হলো ফজিলত ফজিলত ফজিলত, আর একটা ব্যতিক্রমী গুরুত্ব। কেন আপনি একটু গুরুত্ব দিবেন? নামাজ কাজা হয়ে গেলে এটা পড়া যাবে, ছুটে গেলে কাজা আছে। হজ যেতে পারেন নাই, বদলিয়েছে, সুযোগ আছে। জাকাত এই বছর দিতে পারেন নাই, আগামী বছর বাঁচলে দিতে পারবেন। একটা বিকল্প আছে, রোজা। ইচ্ছা করে একটা হলো অসুস্থ মুসাফির, ভাঙছেন, আপনি একটা রাখবেন। আরেকটা হলো ইচ্ছা করে একটা ভেঙে ফেলেছেন। তাহলে বলেন কি করতে হবে? বলেন, আপনারা জানেন, আপনারা সবাই জানেন। ইচ্ছা করে একটা রোজা ভাঙলে এটা কি করতে হবে? হ্যাঁ, 60 রোজা। কিরকম রোজা? ধারাবাহিক রোজা। ধারাবাহিক মানে 1, 2, 3, 10, মাঝখানে ভাঙার কোনো সুযোগ নেই, টানা যাইতে হবে। যাইতে 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 50, 55, 56, 57, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, একটা রোজা 2টা রোজা ভাঙছেন, পরের দিন আবার শুরু করছেন, বলে তুমি 1 নম্বরে চলে আসছো। ওই 50টা রোজাই বাতিল হয়ে গেছে, আবার 1 থেকে শুরু হয়েছে। বলেন আল্লাহর কোন বান্দা এটা সম্ভব? এক সময় অনুশোচনা জাগবে, হাই কি করলাম, রোজাগুলি কাজা করা দরকার। কেমনে সুযোগটা কি? কেমনে 60টা রোজা একসাথে রাখবেন? এটা একটা ব্যতিক্রমী সাইট। ফজিলত তো ফজিলতের আলোচনা শুনবেন ইমাম সাহেবদের কাছ থেকে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা কি করে, এটা সম্ভব কেমনে? একটা ভালো সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্যই তো আল্লাহ বান্দার প্রতি তো একটু দয়া করেন। বলেছেন তোমার রোজা যদি 10টা ভেঙে থাকো, ইচ্ছা করে 30টা ভেঙে থাকো, 2 বছর ভেঙে থাকো, 3 বছর বালেগ হওয়ার পরে একসাথে রোজা ভাঙছো, একটা কাজা 60টা কাজা রাখলে সবগুলি আদায় হয়ে যাবে।